আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাচায় মুরগি পালনের সুবিধা ও অসুবিধা নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে মুরগি পালন গ্রামীণ রীতি নয়, এটি একটি লাভজনক ও বাণিজ্যিক পেশায় পরিণত হয়েছে। মাচায় মুরগি পালন একটি আধুনিক খামার ব্যবস্থার অংশ। চলেন মাচায় মুরগি পালনের সুবিধা নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম, মাচায় মুরগি পালন করলে লিটার ঝামেলা নেই। যেমন প্রতিদিন 2 বার করে লিটার নাড়াচাড়া ঝামেলা। এছাড়া প্রতি 1000 মুরগিতে 6 থেকে 7,000 টাকা লিটার খরচ বেঁচে যায়। রোগবালাই কম হয়। মাচা মুরগি পালন করলে মুরগির লিটার যেহেতু ঘরে থাকে না, সেহেতু ছত্রাক, ব্যাকটেরিয়া আক্রমণ, ঠান্ডা, কাশি, সর্দিজনিত রোগ থেকে মুক্ত থাকে এবং খামারে 70% রোগ হয় লিটার থেকে। এই লিটার যেহেতু মাচা পদ্ধতিতে চাষের ফলে নিচে পড়ে যায়, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। বড় একটা ওষুধ খরচ বেঁচে যায়। এছাড়া লিটার দিয়ে যারা মুরগি পালন করে থাকে তাদের লিটার ম্যানেজমেন্ট ভালো না হলে ঠান্ডাজনিত রোগের কারণে অনেক মুরগি মারা যায়। ঘরে অ্যামোনিয়া গ্যাস থাকে না, খাবার অপচয় কম হয়। মাচা পদ্ধতিতে চাষের ফলে মুরগির ওজন ভালো আসে এবং গরমকালে স্ট্রোকের প্রবণতা কমে যায়। মুরগি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুকুরে মাছ চাষে কোনো খাবারের প্রয়োজন হয় না, যেহেতু মাচার কারণে মুরগির লিটার সরাসরি পুকুরে চলে যায়। সেই লিটারই মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। মাচা পদ্ধতিতে চাষের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন শীতকালে 2 মাস মুরগি পালন করা বেশ কষ্টকর। মাচা যেহেতু নিচে ফাঁকা থাকে, তাই ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমার পরামর্শ হবে শীতকালে 2 মাস মুরগি পালন বন্ধ রাখার জন্য। এছাড়া মাচা পদ্ধতিতে মুরগি পালনে অন্য কোনো অসুবিধা আমি দেখি না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। পরামর্শ দিতে ও আরও জানতে কমেন্টস করুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল বাটন অন করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।